যাদের যোগ্যতা নাই, কোনো কিছু নাই, একটা ইনভেস্টর নিয়ে আসলো তাদেরকে নায়িকা বানায় ফেলে। যে অফার করেছে সেভাবে কাজ করেছে। আমি মনে করি যে আমার একটু দোষ আছে, যে আমি জিনিসগুলো বুঝতে পারিনি। যখন আমি আসি তখন আমাকে নিয়ে অনেক বেশি হাইপও ছিল, কিন্তু আমার মনে হয় যে আমাকে ওইভাবে কেউ ইউটিলাইজ করতে পারেনি। আসলে আমি যখন এসেছি ইন্ডাস্ট্রিতে, আমি আসলে কারো হাত ধরে আসিনি। মানে আমি আসলে এটার সবকিছুর তো আসলে একটা এক্সপিরিয়েন্স থাকে। আমি আসলে বুঝে আসিনি। আমি যখন এসেছি আমাকে মানে ABC যেই ক্যাটাগরিটা থাকে, এটা আমার আসলে কাউন্ট করার মতো তখন ওই বুদ্ধিটা আমার ছিল না, জ্ঞান বুদ্ধিটা ছিল না। তো আমি আমার মতো করে আসছি। আমাদের জাকির ভাই মারা গেলেন, নৃত্য পরিচালক, তো ওনার হাত ধরে আমার আসলে আসা। তো আমি কালাম কায়সারের প্রথম সিনেমা করেছি। এরপরে আসলে কোন ডিরেক্টর কি, কার অবস্থান কোথায়, কোনটা করলে আমার কেরিয়ারে অ্যাফেক্টেড হবে, কোনটা করলে ভালো হবে, এটা আমি আসলে বুঝতে পারিনি। প্রোডাকশন হাউস বিষয়, কোন প্রোডাকশন হাউসে গেলে কী হবে। তো আমি আমার মতো করে কাজ করে গেছি, যে অফার করেছি সেভাবে কাজ করেছি। আমি মনে করি যে আমার একটু দোষ আছে, যে আমি এই জিনিসগুলো বুঝতে পারিনি। বাট মানুষ তো আসলে এসেই শিখে না, বোঝার জন্য তো একটা সময়ের দরকার হয়। সম্ভাবনাময়ী এটা অনেকেই বলেছে। যখন আমি আসি তখন আমাকে নিয়ে অনেক বেশি হাইপও ছিল, কিন্তু আমার মনে হয় যে আমাকে ওইভাবে কেউ ইউটিলাইজ করতে পারেনি। আমাকে যেভাবে আসলে আমি দেখতে চেয়েছি, বা আমাকে যেভাবে প্রেজেন্ট করার মতো ছিলাম, ওইভাবে আসলে আমাকে কেউ প্রেজেন্ট করতে পারে। আমি ভুল করতেই পারি। আমি যেহেতু ইন্ডাস্ট্রিতে এসেছি, ইন্ডাস্ট্রির দায়িত্ব কী? যখন আমার এটা একটা ঘর, এফডিসি একটা ঘর, যখন আমি এফডিসিতে এসেছি তখন তো এখানে যারা 10টা ডিরেক্টর আছেন বা প্রডিউসার আছেন, এটা তো সবাই সবাইকে দেখছে। তো তাদের তো উচিত ছিল যে একটা মেয়ে ইন্ডাস্ট্রিতে আসছে, ওকে কিভাবে লিড দেওয়া যায়। তো এই জিনিসটা আমাদের মধ্যে নাই। এখন হচ্ছে কি, মানে একটা নায়িকা প্রডিউসার নিয়ে আসতেছে, তাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। হ্যাঁ, তারপরে কিছু টাকা হয়েছে, কোনো নায়িকার সাথে সম্পর্ক, এসে 2 দিন শুটিং করে এরপরে কাজ হচ্ছে না, আলাদাভাবে তারা বেনিফিটেড হচ্ছে, সেইভাবে নজর দেওয়া হচ্ছে। কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে একটা মেয়ে আসলো, তখন তো প্রযোজক হোক, ডিরেক্টর হোক, বোঝা উচিত যে না, এই মেয়েটা প্রতিভাবান, এই মেয়েটার মধ্যে সম্ভাবনা আছে, তো একে আমরা ট্রাই করি। তো এটা তো আমরা তো আসবো এখানে, আমরা তো বাচ্চার মতো, আমাদের তো শিখিয়ে পড়িয়ে তাদেরকে নিতে হবে। তো সেই হেল্পটা তো আমরা কখনো পাই নাই। এটা নিজে থেকে তো আমাদের ওই জায়গাটা থাকে না যে আমি আসলে কি করব। যখন আমরা স্কুলে ভর্তি হই, আমরা তো টিচার যখন শিখাবে তখনই তো আমরা শিখি। আমি তো যদি শিখতাম, আমি জানতাম, তাহলে তো আমি সেখানে যেতাম না। জিনিসগুলোতে অনেক শিল্পী হারিয়ে গেছে, অনেক ভালো ভালো ফ্যামিলি থেকে আসা বা সম্ভাবনাময়ী হারিয়ে গেছে। মাঝখানে যারা কাজ করেছে ম্যাক্সিমামই হইতেছে, মানে যাদের আসলে কোনো কি বলবো, মানে এগুলো বলা ঠিক হচ্ছে কিনা জানি না, যাদের যোগ্যতা নাই, কোনো কিছু নাই, একটা ইনভেস্টর নিয়ে আসলো তাদেরকে নায়িকা বানায় ফেলা হচ্ছে। এটা আসলে ইন্ডাস্ট্রিটা আরো নষ্টের কারণ হয়ে